স্তম্ভ বিশেষে আসা অসমতার অঙ্কটাই দেখবেন যে x মাইনাস 2 পরম মান লেস দেন 3 হলে m এবং n এর কোন মানের জন্য m লেস দেন 3x প্লাস 5 লেস দেন n হবে। এটা ইম্পর্টেন্ট। x পরম মান লেস দেন 3, এখানে আমাদের পরম মানটাকে কি করতে হবে, দূর করে দিতে হবে। পরম মান দূর করতে হলে কি করতে হয়, x মাইনাস 2 দিলাম। এই যে লেস দেনটা ডানও দিব আবার বামও দিব। এই যে 3 দিলাম আর বামে মাইনাস 3 দিব। এদিকে যেটা থাকবে ওইটার নেগেটিভ মাইনাস হবে বামে, তাহলে পরম মানটা উঠে যাবে। শেষ। এখানে একটু দেখেন 3x প্লাস 5, এই যে মাঝখানে আমরা 3x প্লাস বানিয়ে নিব ধাপে ধাপে। দেখি x মাইনাস 2, এই যে মাইনাস টুটা উঠিয়ে দিতে হবে। কি করতে হবে, মাইনাস 2 উঠিয়ে দিতে হলে প্লাস 2 মানে 2 যোগ করে দিতে হবে, তাহলে মাইনাস 2 আর প্লাস 2 এ কাটা যাবে। লেস দেন, এদিকে লেস দেন দিলাম, তাহলে এখানে শুধু x থাকে। এই যে মাঝখানে 3 দিলাম আর এখানে মাইনাস 3 দিলাম, মাঝখানে যে 2 নিয়ে আসলাম এটা তো এমনি এমনি নিয়ে আসেনি, এটা তো মানের পরিবর্তন হয়ে যাবে। এখানে শুধু মান, যদি আপনি ডান 2 এর সাথে 2 যোগ করে দেন আবার বামও 2 যোগ করে দেন, তাহলে মানের কোনো পরিবর্তন, অসমতাটির মানের কোনো পরিবর্তন ঘটবে না। মাইনাস মানে মাঝখানে 2 যোগ করার কারণে ডানে বামে উভয় পাশে সংখ্যার সাথে 2 যোগ করে দিতে হবে, তাহলে অসমতার মানের কোনো পরিবর্তন ঘটবে না। এটা হচ্ছে শর্ত। তাহলে -3, এখানে -3 আর +2, তাহলে -1 থাকে। এখানে দেখেন এটা কাটা যায়, তাহলে কি থাকে, শুধু x থাকে। লেস দেন দিলাম, 3 আর 2 যোগ করলে কত হয়, 5 হয়। এবার আসে এখানে 3 আর 2 যোগ করলে 5 হয়। এখন এই যে আমরা x টা পেলাম, x এর সাথে কি আছে, 3 আছে, তাহলে x এর সাথে 3 দিয়ে দেন আর লেস দেন লেস দেন। x এর সাথে 3 দেওয়ার কারণে মানে x এর সাথে 3 গুণ করার কারণে 5 এর সাথেও 3 গুণ হবে, আবার এদিকে -1 এর সাথেও 3 গুণ হবে। তাহলে কি হয় এখন, -3 আর এখানে হচ্ছে 3x মাইনাস লেস দেন 15। এখানে আসি এবারে। এখন দেখেন আমরা 3x টা পেয়ে গেলাম, এখন শুধু +5 এর বাকি। +5 কি করব, 3x এর সাথে +5 যোগ করব। দেখি 3x দিলাম +5 দিয়ে দিলাম, লেস দেন দিলাম এদিকে, এদিকেও লেস দেন দিলাম। এই যে মাঝখানে 5 যোগ করলাম, তাহলে ডানে 15 এর সাথেও 5 যোগ হবে, গুণ করলে গুণ করতে হবে, যোগ করলে যোগ করতে হবে। 5 দিলাম, তাহলে বামে কি দোষ করলো, বামেও দিতে হবে, 3 এর সাথেও 5 যোগ করে দিতে হবে। না দিলে বিপর্যয় ঘটবে, অঙ্ক হবে না, ওটা ভুল হবে। তাহলে আপনি মিলাইতেও পারবেন না, কি -3 আর +5, তাহলে 2 থাকে না। এদিকে আসেন, 3x প্লাস 5 লেস দেন 15 আর 5 এ যোগ করলে কত হয়, 20 হয়। হয়ে গেছে, এটা পুরোটা মিলে গেছে, এটা এই যে মিলে গেছে। তাহলে ডানে n না, লেস দেন n না, এখানে লেস দেন 20, তার মানে এটা হচ্ছে n। বামে কি, লেস দেন m, তার মানে এটা হচ্ছে m। এখন কি আমরা বলতে পারি না m সমান 2, m সমান 2 এবং n সমান 20 এর মানের জন্য, 20 এর মানের জন্য m লেস দেন 3x প্লাস 5 লেস দেন n হবে। কি সুন্দর মিলে গেল। এটা হচ্ছে অসমতা চ্যাপ্টারের সবচেয়ে কঠিন অঙ্কগুলোর মধ্যে একটি। এটা 41তম বিসিএস পরীক্ষা আসছিল। 41তম বিসিএস এ আমি প্রিলি, রিটেন, ভাইভাও দিয়েছিলাম, আমার মনে আছে। এটা রিটেন না প্রিলিতে আসছে ওটা আমার এক্স্যাক্টলি মনে নাই। এই অঙ্কটা যদি আপনি সত্যিকার অর্থে বুঝে থাকেন, অসমতা অন্যান্য টাইপের অঙ্কগুলো অনেক বেশি সহজ মনে হবে, একদম সহজবোধ্য মনে হবে। যদি সত্যি অঙ্ককে ভিতর থেকে ফিল করতে হয়, ভিতর থেকে উপলব্ধি করতে হয়, বুঝে বুঝে করতে হয়, তাহলে অঙ্কের নির্যাসটা আপনি পাবেন, অঙ্কের মজাটা আপনি পাবেন, অঙ্কের প্রতি আপনার একটা ভালোবাসা, আগ্রহ ও আসক্তি তৈরি হবে। অঙ্ককে ফিল করতে হবে, বুঝে বুঝে করতে হবে, কোনো মুখস্থর কিছুই নেই।
একদম কোনো শর্টকাটও ফলো করা যাবে না। শর্টকাট ফলো করলে আপনার লাইফে বিপর্যয় নেমে আসবে, আপনি আলটিমেটলি সফল হবেন না। এজন্য শর্টকাট অনুসরণ করা যাবে না। আমি নিজেও শর্টকাটে প্রথম প্রথম শর্টকাট অনুসরণ করতাম, পরে দেখি না শর্টকাট তো আবার উল্টে হিতে বিপরীত হচ্ছে, আমার সময় মানে এনার্জি দুইটাই লস হচ্ছে, কিন্তু আলটিমেটলি আমি কি অঙ্কগুলো মনে রাখতে পারছি না, এটাই। সো অসমতা চ্যাপ্টারটা তুলনামূলকভাবে কঠিন চ্যাপ্টার। এই চ্যাপ্টারের প্রত্যেকটা ম্যাথ, প্রত্যেকটা টাইপ আমি ধীরে ধীরে করাতেই থাকবো। আমার ফেসবুক পেজে ক্লাসগুলো আপলোড হতেই থাকবে। আপনাদের কোনো পেইড ক্লাস করার প্রয়োজন নাই, কারো কাছে কোর্স করার প্রয়োজন নাই। আমার পেজটা শুধু ফলো দিয়ে রাখবেন এবং নিয়মিত ক্লাসগুলো আমি আপলোড করব, একদম সহজ জটিল যাই হোক আপনারা নিয়মিত দেখতে থাকবেন, দেখবেন অঙ্কের প্রতি আপনাদের একটা ভালোবাসা চলে আসবে, একটা আসক্তি তৈরি হয়ে যাবে, আপনি যদি অঙ্ক বুঝে থাকেন। এখানে না বুঝার কিছুই নেই। যদি না বুঝে থাকেন কমেন্ট দিয়ে রাখবেন যে এই জায়গায় আমি বুঝিনি, তাহলে আমি কমেন্টে রিপ্লাই দিব। আল্লাহ হাফেজ।